আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোয়েল পাখির মোরগ এবং মুরগি বাছাই করতে হয় কিংবা চিহ্নিত করবেন। ওকে, তো আপনারা যারা নতুন জানেন না কিভাবে কোয়েল পাখির মোরগ এবং মুরগি চিনতে হয় কিংবা বাছাই করতে হয়, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা ভিডিওটি জুড়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির মোরগ এবং মুরগি বাছাই করতে হয়, মানে পুরুষ এবং মহিলা আপনি কিভাবে বাছাই করবেন। ওকে, তো দেখেন ভাই, কোয়েল পাখি মোরগ মুরগি নিয়ে বাছাই ভিডিও অনেক আছে ইউটিউবে, বাট ওগুলা দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে কিভাবে বাছাই করতে হয়। আমিও সর্বপ্রথম ইউটিউবে দেখছিলাম, বাট কিছুই বুঝিনি। তো এই জন্য আমি প্র্যাকটিক্যালি একবারে সহজভাবে আপনাকে দেখাই দিব, যাতে আপনার নেক্সট কোনো ভিডিও না দেখা লাগে কিংবা আপনার নেক্সট কারো সাহায্যর প্রয়োজন না হয়। আমি একবারে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন, আমি এখানে কিছু পাখি আমার এই ছোটো খাঁচার ভিতরে রাখতেছি, কারণ হলো আমার খামারে কিছু মোরগ পাখি রয়েছে, সেগুলো আমি বাছাই করতেছি। বাছাই করে খাওয়া হিসেবে বিক্রি করব। আমাদের এলাকায় এক একটি পাখি আমি বিক্রি করতেছি 50 টাকা। জানি না আপনাদের এলাকায় কত টাকা বিক্রি করা যায়। তো বিষয়টা হলো এক এক এলাকায় কিন্তু এক এক মূল্য, ঠিক আছে, কোয়েল পাখির। তো ভাই দেখেন, আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন কোয়েল পাখি পালন, অবশ্যই আপনারা পাখি কেনার সময় একটু সাবধান থাকবেন। অবশ্যই কথাবার্তা বলে কিনবেন, ঠিক আছে? তারা কিন্তু মিথ্যে কথা বলে, হ্যাঁ? 2 দিনের পাখিকে বানায় দেয় 5 দিনের পাখি, 5 দিনের পাখিকে বানায় দেয় 10 দিনের পাখি। তো দেখে শুনে কিনবেন। তো দেখে শুনে কেনার জন্য অবশ্যই আপনার মোরগ মুরগি চিনতে হবে। তো এজন্য ভিডিওটি দেখুন, ঠিক আছে? মোরগ মুরগি অবশ্যই আপনি চিনে যাবেন। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। তো দেখেন, মোরগ মুরগি চেনার কিন্তু 2টা পদ্ধতি। সেটা হলো আপনার তাদের কালার দেখে, আর একটা হলো তাদের গঠন দেখে, ঠিক আছে? মূলত যখন তাদের বয়স হয়ে যায় তখন কিন্তু মোরগ পাখিগুলা অনেক ডাকাডাকি করে। যেমন আপনারা আমার ভয়েসের সাইডে এই নয়েজ একটা শুনতে পাচ্ছেন, মোরগ পাখি ডাকতেছে। তো ডাকার আগে তো আপনার চিনে তারপর কিনে নিয়ে আসতে হবে, তাই না? বয়স হয়ে গেলে তো আপনি কিনে নিয়ে আসবেন না। আপনি তো ছোট বাচ্চা কিংবা মাঝারো বাচ্চা কিংবা একটু হালকা পাতলা বড় বাচ্চা কিনে নিয়ে আসবেন। তো আপনার অবশ্যই মোরগ মুরগি চেনা প্রয়োজন। তো চলেন বেশি কথা না বলে মোরগ মুরগি চেনার বিষয়টা নিয়ে কথা বলি, ঠিক আছে? তো দেখেন, মোরগ মুরগি আপনি কিভাবে চিনবেন সেটা হলো, দেখেন আমার ডান সাইডে একটা পাখি রয়েছে আমার হাতে, সেটা হলো মোরগ পাখি। এখন এটা মোরগ কিভাবে আমরা বুঝতেছি? কারণ দেখেন তার গায়ে কিন্তু একবারে ঠোঁট থেকে একবারে গলা পর্যন্ত বাদামি কালার, ঠিক আছে? এবং বাম হাতে দেখুন একটা পাখি, ওরা কিন্তু সাদা। আর এই যে দেখুন একবারে পিওর সাদা, দেখেন পুরোটাই কিন্তু সাদা। তো এটা কিন্তু আপনার মুরগি পাখি। এবং ডান হাতে যেটা, সেটা কিন্তু একবারে বাদামি কালার, ওটা কিন্তু মোরগ পাখি। তো দেখেন মোরগ এবং মুরগি দেখে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে এটা হলো মোরগ, বাদামি কালার দেখতে পাবেন, সেটাই ভাববেন মোরগ পাখি। এবং বাম সাইডে যেটা রয়েছে সেটা হলো দেখেন একবারে সাদা, সাদার ভিতরে কালা ফোঁটা, ওটা হলো মুরগি পাখি। এবং সাদার ভিতরে আপনার বাদামি কালার, ওটা হলো মোরগ পাখি, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারলাম? কালার যেটা দেখে বুঝবেন সেটা হলো বাদামি কালার মোরগ পাখি, সাদা কালো ওটা হলো মুরগি পাখি। ওকে, এবং নিচের অংশ দেখে আপনারা কিভাবে বুঝবেন? কোয়েল পাখির নিচের অংশ দেখে কিন্তু আরও সহজভাবে বোঝা যায়। যারা নতুন তারা কিন্তু বুঝবেন না, ঠিক আছে? যে এই যে দেখেন, এটা ক্লিক করলাম মানে চাপ দিলাম আলতোভাবে, এখানে দেখেন কোনো ধরনের কোনো গেজা বের হয়নি, এটা কিন্তু মুরগি পাখি, ঠিক আছে? মুরগি পাখি আপনি যদি টিপ দেন গেজা বের হবে না। এবং এই যে দেখেন আমি মোরগ পাখি টিপ দিলাম আলতো করে, নিচের অংশটুকু দেখেন গেজা বের হলো। আমি কিন্তু এই যে এখানে আরও অনেক মোরগ পাখি বাছাই করে রাখছি, আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি টিপ দিলাম, এখান থেকে কিন্তু গেজা বের হচ্ছে। তো বিষয়টা হলো, আপনার নিয়ম হলো 2টি। একটা হলো আপনি কালার দেখে চিনতে পারেন। অনেকেই কালার দেখে চিনতে পারে না। কেন? কারণ দেখেন বিষয়টা হলো, আপনি নতুন, আপনি কি বুঝবেন কালার কোনটি? এবং কালার দেখে বোঝাটা খুবই মুশকিল। যারা অভিজ্ঞ তারাই বুঝে। ফার্স্ট অফ অল আমিও কিন্তু বুঝিনি। আমার করতে করতে, বাছতে বাছতে, দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কালার দেখলে এখন বুঝে যাই আমার নিচের অংশ কি টিপ দিয়ে দেখা লাগে না।
তো এজন্য আপনাদেরকে বলবো, যতদিন আপনি না বুঝেন, কালার দেখে না চিনতে পারেন, ততদিন আপনি নিচের অংশটুকু টিপ দিয়ে দেখবেন। 40 থেকে 45 দিন যখন হয়ে যাবে, 30 দিন হয়ে গেলেও কি মোরগ পাখি আপনারা নিচের অংশ টিপ দিলে বুঝতে পারবেন যে এটা মোরগ পাখি। যেটার নিচের অংশ টিপ দিবেন গেজা বের হবে না, ওটা মনে করবেন মুরগি পাখি। আর যেটার গেজা বের হবে হালকা হলেও, ওটা মনে করবেন কি মোরগ পাখি। ঠিক আছে? এবং কালারের বিষয়টা আপনি দেখবেন যে সাদার ভিতরে বাদামি কালার, ওটা হলো মোরগ পাখি, এবং কালার ভিতরে সাদা কালার কিংবা সাদার ভিতরে কালা কালার, ওটা হলো মুরগি পাখি। ঠিক আছে? আমি হয়তো আপনাকে বোঝাইতে পারছি, এত সুন্দর করে হয়তো কেউ দেখায়নি। মুখে বলছে, হাত দিয়ে দেখায়নি, এত সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখায়নি। আমি কিন্তু দেখালাম। তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রকার কৃষি ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। এবং কারো যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বেস্ট অফ লাক সকলকে।